আমাদের পুরো জেনারেশনটাই নষ্ট হয়ে গেছে। আমি মাঝে মাঝে চিন্তা করি, নিউটন আইনস্টাইনের আমলে যদি ফোন থাকতো তাহলে ওনারা কোনোদিন নিউটন হয়ে উঠতে পারতেন না, আইনস্টাইন হয়ে উঠতে পারতেন না। দেখো, তোমাদের মধ্যে অনেকেই চাও যে তুমি মেডিকেলে পড়াশোনা করবা, বুয়েটে পড়াশোনা করবা, ভার্সিটিতে পড়াশোনা করবা, তুমি লাইফে অনেক কিছু হতে চাও, অনেক কিছু করতে চাও। বাট মেইন যে সমস্যা, কোনো একটা কাজের মধ্যে ফোকাস করে কোনো একটা কাজ টানা 8 ঘন্টা 10 ঘন্টা, আমার ভিডিও যারা দেখতেছো এদের ম্যাক্সিমামই আছে তোমাদের মধ্যে, কেউ বলতে পারবে না যে আমি কোনোদিন 15 ঘন্টা পড়াশোনা করেছি, অথবা কেউ বলতে পারবে না যে আমি অন অ্যাভারেজ 10 ঘন্টা পড়াশোনা করি। হয়তোবা কেউ থাকতে পারো, তবে সেটা সংখ্যায় নাম্বারে অনেক অনেক কম। কোনো একটা কাজে ফোকাসড না থাকার অন্যতম একটা কারণ হচ্ছে এই ফোন। এখন ফোনের ভিতরে কি আছে, তার থেকে সবচেয়ে সুন্দর হবে যেটার উত্তর দেয় সেটা হচ্ছে ফোনের ভিতরে কি নাই, ইটস অ্যান্ড এভরিথিং। সো তুমি যদি কিছু একটা করতে চাও, সেটা হোক তুমি পড়াশোনা হোক অথবা অন্য কোনো কাজে হোক, তুমি যদি তোমার লক্ষ্যে পৌঁছাতে চাও, তুমি যদি কিছু অ্যাচিভ করতে চাও, কিছু গেইন করতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমার ফোনটাকে লাইফ থেকে অ্যাটলিস্ট যতক্ষণ না তুমি তোমার গোলে পৌঁছাতে পারতেছো ততদিন অবধি তোমার ফোন থেকে দূরে থাকতে হবে। এই ফোন একদম এই বাংলাদেশের, শুধু বাংলাদেশ না সারা বিশ্বের মধ্যে এখন এই ঘটনাটা ঘটতেছে, যারা ফোন ইউজ করে আর কি, এদের লাইফ একদম ডেস্ট্রয় করে দিতেছে। আমি আমার নিজের লাইফ থেকেই চিন্তা করতে পারি, আমি ইন্টারমিডিয়েট লাইফে ফোন ইউজ করি নাই। হ্যাঁ, ফোন ইউজ করি নাই যে এরকম না, মানে কোনো সোশ্যাল সাইট যেমন ধরো ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম এগুলো ইউজ করি নাই। ইউটিউবটা ইউজ করতাম, কারণ ইউটিউবের মধ্যে আমি অনলাইনে অনেক কিছু শিখেছি, অনেক ভিডিও দেখতাম, ক্লাস করতাম। সো এটা আমার কাজে লাগছে। তখন আমার কোনো কিছুর প্রতি এডিকশন ছিল না, জাস্ট আমি পড়াশোনার পিছনে ইনভেস্ট করছি, পড়াশোনার পিছনে আমি ফোনটাকে ইউজ করছি, ততদিন পর্যন্ত ঠিক ছিল। বাট এরপরে মেডিকেলে চান্স পাওয়ার পরে আমি যখন ওইটা থেকে বের হয়ে আসলাম, ফেসবুক চালানো শুরু করলাম, আদার্স যে সামাজিক মাধ্যমগুলো আছে এগুলো চালানো শুরু করলাম, তখন থেকে আমার লাইফের ডেস্ট্রয় শুরু হয়ে গেল। মানে আগের মতো আমি যেখানে অ্যাডমিশন টাইমে যা আমি টানা 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা পড়াশোনা করতে পারতেছি, সেখানে মানে একটু মনোযোগ ধরে 2 ঘন্টা 3 ঘন্টা স্টাডি করা অনেক বেশি টাফ হয়ে যায়। দেখা গেছে একটু পড়াশোনা করতেছে আবার ফোনের ভিতরে চলে যাইতেছি, ভিডিও দেখতেছি, শর্টস দেখতেছি। এই যে শর্টস, তুমি সেটা ইনস্টাগ্রাম রিলস বলো, ফেসবুকের রিলস বলো, তুমি যাই কিছু বলো না কেন, ইউটিউবের শর্টস বলো না কেন, এই শর্টস আসার পরে আমাদের মেমোরি এরকম হয়ে গেছে, কোনো একটা জিনিসের প্রতি 15 মিনিট ফোকাসড ধরে রাখতে পারে না। দেখবো আমরা কি করি, মাঝে মাঝে আমার নিজেরই এরকম হয় যে আমি এক ফোন হাতে নিচ্ছি, শুধু শুধু স্ক্রল করতেছি, না তো আমি কোনো কিছু দেখতেছি, না তো আমি কিছু একটা করতেছি, জাস্ট স্ক্রল করতেছি। মানে আমাদের ব্রেনটা এরকম হয়ে গেছে, আমাদের ব্রেনটা এতটাই টেম্পোরারি হয়ে গেছে যে আমরা কোনো একটা জিনিসের মধ্যে জাস্ট আমাদের অ্যাটেনশন 20 সেকেন্ড 25 সেকেন্ডও ধরে রাখতে পারতেছে না। তুমি যদি এটা থেকে বের হতে চাও বা তোমার যদি লক্ষ্য থাকে, আমি তো নর্মালি ইন্টারের বাচ্চাদেরকে নিয়ে ভিডিও বানাই, অথবা যারা এর থেকে নিচে আছে তাদের হয়তো এই ভিডিওটা কাজে লাগতে পারে। সো তুমি যদি তোমার লক্ষ্যে পৌঁছাতে চাও, সেটা হইতে পারে মেডিকেল, বুয়েট অথবা আদার্স ইউনিভার্সিটি, তো অবশ্যই অবশ্যই তোমার ইন্টারের যে বছরটা আছে না, তুমি হয়তো বা হইতে পারো সেকেন্ড টাইমার, 25 ব্যাচ, এইচএসসি 26 ব্যাচ, তোমাদের সবার জন্য সেম কথা। তুমি যদি তোমার লক্ষ্যে পৌঁছাতে চাও, তাহলে হ্যাঁ ফোন তুমি ইউজ করতে পারে যতটুকু দরকার। তো দেখা গেছে এটা আসলে হয় না। ধরো তুমি ইউটিউবের মধ্যে ক্লাস করতে বসছো, তুমি একটা ভিডিও দেখছো, পরে 4-5টা ভিডিও তুমি তোমার পড়াশোনার বাইরে দেখে ফেলছো। তো আসলে হয়েছে কি, তুমি যদি ফোনটাকে রেখে দিয়ে জাস্ট বই পড়ো, আমি নিজেই তো পিডিএফ চাইলে সব কিছুই পাওয়া যায়, তো আমরা কয়েক হাজার টাকা ব্যয় করে বই কিনি। কেন বই কিনি? কারণ ফোন থেকে যখন আমি পিডিএফ পড়তে যাবো, দেখা গেছে যে পিডিএফ এর মধ্যে আমার ফোকাস থাকে না, আমি অন্য জায়গায় চলে গেছে। এর জন্য নিজের পকেটের টাকা খরচ করে আমরা বই কিনি। কারণ বই যখন পড়তেছি তখন তো আমি কোনো একটা ফানি ভিডিও দেখতে পারবো না, শর্টস দেখতে পারবো না, রিলস দেখতে পারবো না। হয়তোবা তোমার এটা কিছুটা কস্টিং হইতেছে, বাট পিডিএফ পড়ার থেকে বই পড়া ভালো। তুমি ভিডিও থেকে শেখার থেকে, কারণ ভিডিও পড়লে হয়তো হ্যাঁ তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে পারো, ইটস ওকে, বাট চেষ্টা করবা তুমি বই থেকে পড়ার জন্য, তোমার পড়াটাকে বইয়ের মধ্যে গোছানোর জন্য। কারণ এইগুলো আসলে হয় না, তুমি ফোন ভিত্তিক যেটাই বলো না কেন, তুমি যদি মন্দের ভালো বলো, মন্দের ভালো আসলে হয় না। তোমার 10% যদি উপকার হয়, দেখবো 90% তোমার ক্ষতি হইতেছে। আর ফোন ছাড়া তুমি যদি কেবলমাত্র বই থেকে পড়াশোনা করো, তাহলে তোমার ধরো 20% ক্ষতি হইলেও তোমার 80% সুবিধা হইতেছে। বুঝছো? ওভারঅল তুমি যদি চিন্তা করে দেখো, তাহলে ফোন ভিত্তিক যে পড়াশোনা আছে এটার থেকে বই ভিত্তিক পড়াশোনা অনেক অনেক বেশি বেটার। কাদের জন্য? যাদের ওইরকম এডিকশন আছে, ফোন হাতে নিলে অন্যান্য জিনিসে চলে যায় তাদের জন্য। আর যে নিজেকে কন্ট্রোল করতে পারে, একদম নিজেকে ধরে রাখতে পারে, শুধু সে যেটা চাই সেটাই শুধু সে ফোন থেকে দেখে, সে যে ভিডিওটা দেখতে চায় কেবলমাত্র ওই ভিডিওটাই দেখে, যে নিজেকে ধরে রাখতে পারে,
তার জন্য তো 100%ই ভালো। বাট এইটা আসলে অনেক অনেক বেশি কঠিন। তুমি যদি 10,000 মানুষের মধ্যে দেখো, একজন মানুষের হয়তো বা খুঁজে নাও পাইতে পারো যে আসলে এই 100% ফোনটাকে ইউজ করতে পারতেছে। তো বেটার অপশন কি? বেটার অপশন হচ্ছে এই অনলাইন দুনিয়া থেকে বের হয়ে অফলাইনে তোমার পড়াশোনাটাকে সাজানো। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আজান দিতেছে।